বুলিকে চোর বদনাম থেকে বাঁচায় অগ্নি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি সারা ঘরে ধূপ দেখাতে থাকে, তখন অগ্নি এসে বুলিকে শাড়ি পরা অবস্থায় দেখে কথা মনে করে এবং কথা পুরনো স্মৃতি মনে করে চুপ করে দাঁড়িয়ে থাকলে বুলি বলে, ভালো সাহেব কিছু বলবেন, দাঁড়িয়ে আছেন যে? তখন অগ্নি বলে, আমার ধুয়োতে অ্যালার্জি আছে, এই বলে চলে যায়। এদিকে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে বুলি চিরতে রস বানিয়ে অগ্নি সমস্ত মদের বোতলে চিরতে রস ভরে রেখে দেয়। এরপরে সকালে কথা স্বপ্ন দেখে অগ্নির ঘুম ভাঙলে অগ্নি মদের বোতল খুঁজতে থাকে। তখন বুলি এসে উপস্থিত হয় এবং বোতল দিতে অগ্নি যেই পান করে সেই তেতো লাগলে বলে, এটা কি এত তেতো কেন? তখন বুলি বলে, এটা চিরতে রস, পেট ঠান্ডা থাকবে। বুলির এইসব কাণ্ডে অগ্নি রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিচা বলে, অগ্নি নেশার মধ্যে না থাকলে তো হবে না, আর এই মেয়েটা কথা না হলেও আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তাই বুলি যখন মা আনন্দীর পুজোর জন্য ঠাকুর ঘরে যেয়ে পঞ্চপ্রদীপ দেখে জুনিকে পঞ্চপ্রদীপের ব্যাপারে জানতে চায়, তখন রিচা পাশে থেকে শুনে বলে, এই প্রদীপটা সরিয়ে ফেলে বুলির ওপর দোষ দিতে হবে। এরপরে বুলি আর জুনি দুজনে যখন ফুল তুলতে যায়, সেই সুযোগে রিচা পঞ্চপ্রদীপ চুরি করে বাড়ির বাগানে মাটির নিচে লুকিয়ে দেয়। এদিকে মা আনন্দীর পুজোর জন্য বুলি চন্দন বাটা দেখে পিসিয়া বলে, কিভাবে চন্দন বাটছ? তখন বুলি বলে, আমি গন্ধেশ্বরী পুজো করতাম, একাই সব জোগাড় করতাম, সামনেই গন্ধেশ্বরী পুজো, আমি এ বাড়িতে পুজো করব, সব আয়োজন আমি নিজে হাতেই করব। এই কথা শুনে কর্তা দিদা পুজোতে রাজি হয়ে যায়। এরপরে ঠাকুরমশাই যখন পঞ্চপ্রদীপ চায়, তখন সকলে প্রদীপ খুঁজতে থাকে, কিন্তু না পেলে চিত্রা বুলিকে চোর বলে অপমান করে, যা নয় তাই কথা বলতে থাকে, যেগুলো শুনে বুলি খুব রেগে যায়। তো বন্ধুরা, এবার যদি বুলিকে চোরের বদনাম থেকে বাঁচায় অগ্নি, তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।